আজকাল সকালবেলায় উঠেই এত খিদে পেয়ে যায় কি বলবো। কত সুন্দর রোদ উঠেছে দেখো। আর বিছানায় বাসি বিছানায় বসে গেছি আমি খেতে। মানে এখনকার ব্যাপারটা না মানে ঠিক এরকমই হয়েছে। মানে সকালবেলায় মুড়ি চানাচুর মাখাই মানে মানে মাখিয়ে খাই আমি। আর সেইটা বিস্কুট দিয়ে আর কি ও চাটা খেয়ে নেয়, আমিও চাই খেয়ে নিই। হরলিক্সটা শেষ হয়ে গেছে, খাওয়া হচ্ছে না। আর সত্যি কথা বলতে আমার হরলিক্সটা খুব একটা ভালো লাগছে না, তো সেই জন্য একটু চাই খেয়ে নিই। আর এখানে দুধটা নেই, ওখানে ওই বাড়ি থাকলে দুধটা সবসময় যেহেতু নেওয়া হয় তাই পাওয়া যায়, দুধ চাই খেয়ে নিই হয়তো। তো না হলে হয়তো শুধু দুধ খেয়ে নিলাম, তো এখানে দুধের ব্যবস্থাটা নেই, তো ভাবছি দেখি নিজে। আবার ফ্রিজ থাকলে কী হয় বলো তো, দুধ নিয়ে এসে রেখে দেওয়া যায়। তো চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকের ভ্লগটা নিশ্চয়ই খুব ভালো লাগবে তোমাদের। আর এখানে আমি সকালবেলায় দেখো উঠে বললাম তো খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে চা মুড়ি সৃজিতা চার দায়িত্ব পড়ে, চাটাগুলো করে দিয়েছে আমাকে, ও খেয়ে নিয়েছে। তো তারপরে ব্যাস কাজে লেগে গেছি। আর এরপরে কাজগুলো সেরে নিয়ে স্নান ধান করবো। ওখানে মাছ নিয়েছিলাম আজকে, তেলাপিয়া মাছ। অনেক বছর পর আজকে তেলাপিয়া মাছ খাবো জানো তো। তো সৃজিতার পাপা পছন্দ করে না বলে খুব একটা মাছ আমাদের তেলাপিয়া খাওয়া হয় না। তো আজকে দেখলাম সৃজিতার পাপা তো আজকে আসারও ডেট নেই, তো যাই হোক আমাদের দুজনের জন্য, আমি এর জন্য এমনি কালকে আমি একা একাই একটু বেরিয়েছিলাম বাজারের দিকে জানো তো। কী বলো তো, নিজে একটু স্বনির্ভর হওয়ার দরকার আছে, তো তার জন্য একটু একটু করে নিজেকে প্রস্তুত করছি। তাই নিজেই একটু বাজারের দিকে বেরিয়েছিলাম, টুকটাক কিছু জিনিস ছিল না সেগুলো নিয়ে আসলাম। আর সৃজিতাকে চাইনি, ও বললো যাবো না, তা ভাবলাম ঠিক আছে আমি একাই যাই। তো দেখি আজকে আবার বিকালবেলায় সৃজিতা যদি যায় তো আমার সাথে নিয়ে যাব। আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছিলাম ওর জন্য, আর চকলেট নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এদিকে গল্প করছি, কাজগুলো আমার সকালে হয়ে যাচ্ছে। তো সকালবেলায় মাছওয়ালা এসেছিলো, তো মাছ নিয়ে নিলাম, বললাম তো আজকে তেলাপিয়া মাছ নিয়েছি 4 পিস। তো ওই মাছটাই আমাদের দুবেলা হয়ে যাবে, দুজন তো মানুষ। আর রিও তো খাচ্ছেই না বলতে গেলে, কি বলবো বলো। তো সকালবেলায় এই দেখো এই ঘরটারগুলো একটুখানি দেখিয়ে নিলাম, এগুলো মোটামুটি গোছগাছি হয়েছে। যদিও ক্যামেরাটা কিন্তু এখন সৃজিতা করছে, কারণ আমি তো কাজে ব্যস্ত, তাই না। আর বাসি বিছানাটা ঠিকঠাকভাবে তোলা হয়নি, এমনি বালিশগুলো জাস্ট জড়ো করা হয়েছে। তো সৃজিতাকে দায়িত্ব দিয়েছি এখন ঘর ঝাড়ুটা দেওয়ার, আর বিছানাটা ঠিকঠাক করে টান করে নাও, কারণ না হলে রান্না করতে করতে দেরি হয়ে যাবে। আর কি বলো তো, এখন না সকাল সকাল রান্নাটা না করতে পারলে খুব মুশকিল, এত গরম পড়ছে কি বলবো। তো এই দেখো বিছানা টান করে ও ভালো করে ইয়ে করে নিচ্ছে। আর বিছানা ছাড়া ঝাঁটাটা না, মানে যে কোথায় যে আমি রেখেছি, হয়তো আমার মায়ের বাড়িতেই আছে, তো সেই জন্য নেওয়া হয়নি। আবার এখানে একটা ঝাঁটা নিতে হবে, করিমপুরে আছে কিন্তু এই কল্যাণীতে নেই। তো যাই হোক, বিছানাগুলো ঝেড়ে নিয়ে ও ঘরগুলো ঝাড়ু দিয়ে নেবে, আর আমি সেই ফাঁকে ওই দিকের কাজগুলো সেরে নিয়ে না আমি চলে যাব স্নানে। তো স্নান টান সেরে এসে আমি রান্নাটা বসিয়ে দেবো। তো যেটা বলছিলাম তোমাদেরকে, যে দেখো কত সুন্দর রোদ ঝলমলে দিন, আর সকাল সকাল মানে এত রোদ উঠে যাচ্ছে, আর এতটাই গরমের পরিমাণ, মানে কি বলবো, সকাল সকাল যদি রান্নাবান্নাগুলো না সেরে ফেলা যায় না তাহলে খুব মুশকিল। এখন পরে যে মানে একটা অস্বস্তি ফিল হয়, অস্বস্তি। আর আমার তো জানো এই অবস্থাতে আমার একটু গরমটা বেশি লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে পুজো করেছিল কালকে সৃজিতা, সেই বেলপাতাগুলো এখনও পড়ে আছে। আর বেলপাতা ছাড়া ফুল পাইনি, কারণ আমরা উঠিও দেরিতে, আশপাশে সব ফুল থাকে কিন্তু সব সাদা ফুল, আর লক্ষ্মীকে নাকি সাদা ফুল দিতে নেই, তো সেই জন্য ফুল দেওয়া হয়নি। আর শুধু বেলপাতা দিয়ে আর কি, মানে শুধু পুজো করবে, তাই বেলপাতা দিয়ে পুজোটা দিয়ে নিয়েছিল সৃজিতা। তো যাই হোক, এখন তো সবই টেম্পোরারি, কোনো রকমে আর কি দিন চলার মতো চলছে। আর বাইরের আবহাওয়াটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে। তো এখানে রিওর সব মানে যেগুলোর উপরে ও শয় আর কি, তো সেইগুলো আর কি সব রোদে দেওয়া হয় প্রত্যেকটা দিন। যেহেতু একই ঘরের মধ্যে, তো সবসময় একটা জীবাণুগুলো রোদে তাহলে কেটে যাবে, সেই জন্য। আর রিওর বোধহয় একটু শীত লেগেছে, তার জন্য দেখো রোদে, ও একবার রোদে থাকে, একবার মানে ওর জন্য আমাকে পাখা সেট করে দিতে হয়, এই রকম ধরো পরিস্থিতি। তো সৃজিতা বাইরে থেকে ক্যামেরা করছিল, ততক্ষণ আমি বাসনগুলো এদিকে ধুয়ে নিচ্ছি। আর কি বলবো, এই সময় মানে এত গরম লাগছিল আমার, আর ভালো লাগছিল না। মানে সকাল থেকে ঘুম থেকে উঠেই যেন গরম লাগে। আর কি বলো তো, রাতের বেলায় ঠিকঠাক ঘুম হচ্ছে না আমার, মানে ঘুম হয় না, এটাই আমার একটা প্রবলেম বলতে পারো। মাঝে মাঝে ঘুম হয়, আবার মাঝে মাঝে, কালকে যেমন ঘুম হয়েছিল আজকে যেমন ঘুম হয়নি। তো তার জন্য কি বলো তো, শরীরটাও খিটখিটে হয়ে গেছে। এই বকাঝকা করে দিচ্ছি, এই করছি সেই করছি, কিন্তু যদিও সৃজিতা তো জানো যথেষ্ট হেল্প করে আমাকে, যথেষ্ট, কিন্তু তারপরে হয়তো বকে দিচ্ছি, এটা এরকম করে ফান করছি বাবা, ওইরকম মানে এরকম একটা হয়ে যায় ব্যাপারটা, শরীরটা না মানে পারমিট করে না আমার ঠিকঠাক। তো কি বলবো বলো। যাই হোক, আর ও তো খুবই নরম সরম, ও কিছুই ভাবে না অত কিছু। তো এভাবেই আর কি আমাদের দিনগুলো চলে যাচ্ছে। সৃজিতা দেখো ঘরগুলো ঝাড় দিচ্ছে, তাই একটু ক্যামেরা করে নিয়েছে, আর ঘরগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছে।
গুছিয়ে নিয়েছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছ না, এই যে সাইড টেবিল ফেবিল যা কিছু খাট ফাট ড্রেসিং টেবিল যা কিছু আছে সবগুলো না ডাস্টিং করতে হবে। অনেক দিন ডাস্টিং করা হয়নি, তো করবো। ওই ঘরটা ঝুলঝাড়া হয়ে গেলে সীতার পাপা আসুক। আর রিওর এত গরম লেগেছে, ওর সামনে ওই পাখাটা দিয়ে দিয়েছি, ওই পাখাটার সামনে দেখো শুয়ে আছে। আবার উপরেও কিন্তু ফ্যান চলছে, তারপরেও কিন্তু ওই পাখাটার সামনে শুয়ে আছে। তো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই ঘরের তো কাজকর্ম বললামই আর একদিনকে, এই ঘরের কাজকর্ম হয়ে গেছে, ঝুলটুল ঝাড়া হয়ে গেছে। আর এই দেখো অর্ধেকটা কালকে যে ছিল, আর অর্ধেকের কম অংশই আছে বলতে গেলে, তাও অনেক কিছুই মানে চাদর আছে। তো সেই সব চাদর টাদরগুলো আজকে শ্রীতা স্নান করবে, তো এখন তো ওগুলো কেচে নেবে। আমার অলরেডি কিন্তু স্নান করে আমি রান্নায় চলে এসেছি। আর এই কড়াইটা কিন্তু ভাবলাম দুদিন পরে মানে হ্যাঁ দুদিন পরেই কাচবো বলছি, মানে মাজবো। কিন্তু আজকে মাছ ভাজতে গিয়ে কড়াইটা না ফট করে মানে কড়াইটা চাপিয়ে আমি চলে গেছি রে, এত পোড়া পুড়েছে কি বলবো। শনিবারে তো ভাবলাম মাজবো, মানে রোজ রোজ মাজতে পারি না, পেটে আমার প্রেশার পড়ে, সেই জন্য। তো যাই হোক, ওদিকে মাছ ভাজা হয়ে গেছে। আজকে এ দেখো পেঁয়াজ আদা রসুন সব গ্রেট করে নিয়েছি, আর এর ভিতরে গুঁড়ো মশলাগুলো আছে, ওগুলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আজকে মাছের ঝোলটা করব। তো এখানে শ্রীতা হচ্ছে সব জামাকাপড় বলতে মানে চাদরই আছে, তো ওগুলো আর কি ভিজিয়ে দিচ্ছে। আর আমি বললাম বাবা তাহলে তুই কর ওগুলো টুকটুক করে স্নান করে বেরিয়ে আয়। সকাল সকাল করলে কি হয়, একটু ওর গরমটা একটু কম লাগবে, যদিও গরম লেগে যায়। আর এইদিকে আমাদের বাড়ির পাশে একটা বাগান আছে, সেটাই তো জঙ্গল হয়েছে, তবু আমাদের বাড়ির সাইডে শ্রীতার পাপা সব পরিষ্কার করে দিয়ে গেছে, কারণ রিওকে নিয়ে একটু যেতে হয় তো ওই দিকটাই পিছনের সাইডে, ওই জন্য। তো এখানে আমি রান্না করে ফেলেছি অলরেডি, আর শ্রীতা সব কাছাকাছি করে দিয়েছিল, সেগুলো আমি সব মেলেও দিয়েছি। তো দেখো আলু দিয়ে বেগুন দিয়ে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তো আর পেঁয়াজ আদা রসুন গ্রেট করে নিয়েছিলাম, আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন, এই তো এইগুলো দিয়েই আর কি আজকে আমার মাছের ঝোলটা হয়েছে। তো এই যে বললাম শ্রীতা কেচে দিয়েছিল, আমি সব এসে মেলে দিয়েছি। আর একটুখানি জায়গা ফাঁকা রেখেছি, কারণ ওর জামাটাও স্নান করে এসে মেলবে, সেই জায়গাটুকু ফাঁকা রেখে দেখো সব আমি মোটামুটি মেলে দিয়েছি সব জামা কাপড়গুলো। তো এদিকে আমাদের কিন্তু মানে কি বলবো, আজকে মাছের জন্য একটু তাড়াতাড়ি উঠেছি 8টা সাড়ে 8টার দিকে। আর আমি না চমকে গেছি, এখানে রিও শুয়েছিল, আমি তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছিলাম, ফট করে আমার রিওর কানের একটা সাইডে আমার পায়ে চাপা পড়ে গেছিলো, জানো তো। তো কি বলবো, তখন খারাপ লাগলো, তাই আবার একটু আদর করে দিলাম ওকে। আর সেইটা অলরেডি ওর ঠাকুরের পুজোর দায়িত্বটা যেহেতু ও সকালবেলায় মানে পরে গরম ধরে যাবে বলে ও ঠাকুরের বাসনটাও মেজে ধুয়ে গেছে, এসে স্নান করে যেন তাড়াতাড়ি পুজো করতে পারে। তো শ্রীতার ওদিকে স্নান করে পুজো পাল সব কিছু হয়ে গেছে। তো এরপরে আমরা খাবার বেড়ে নেবো। প্রথমে শ্রীতাকে খাবারটা বেড়ে দিচ্ছি, দেখো। আর কি বলবো, বলছি না অনেক দিন পরে তেলাপিয়া মাছ, আজকে মা মেয়েতে জমিয়ে একদম মানে কি বলবো, কবজি ডুবিয়ে তেলাপিয়া মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি। এত ভালো লাগলো তেলাপিয়া মাছটা, কি জানি এত বছর মানে খেয়েছিলাম হয়তো মানে এক আধবারই খেয়েছি। তেলাপিয়া মাছটা খুব একটা আমাদের মানে বাবার বাড়িতে অতটা আসে না, পছন্দ করে না, আবার আমার শ্বশুর বাড়িতেও কিন্তু খুব একটা তেলাপিয়া মাছটা আসে না। তো সেই জন্য আমারও সেইভাবে খাওয়া হয়ে ওঠেনি, আমিও অতটা পছন্দ করি না। খেয়েছি মানে স্বাদটা আমার মনে আছে, কিন্তু কি জানি আজকে আমার বেশি ভালো লাগলো, জানি না এই অবস্থায় বলে বেশি ভালো লাগলো কি না। তবে হ্যাঁ, সৃজিতা কিন্তু এই প্রথম মনে হয় খেলো, তবে ও বলছিল আর একদিন নাকি কবে খেয়েছে, আমার তো মনে পড়ছে না। যাই হোক, তো বলছিল যে ওর খুব ভালো লেগেছে। প্রথমে বলছিল আমাকে বড় মাছ কেন দিচ্ছ, বারবার বলছিল। আমি বলছি তুই খা না, যেটুকু পারবি খাবি, না পারলে সেই অংশটুকু আমাকে দিয়ে দিবে, আমি খেয়ে নেবো। তো যাই হোক, ও কিন্তু পুরো মাছটাই খেয়েছে দেখলাম, মানে ওর ভালো লেগেছে। তো এইটাই ভালো লাগলে বাচ্চাদের জন্য সব কিছু, তাই না। আজকে বিশেষ করে মাছটা নেওয়া জানো তো, রিওর জন্য আর আমার মেয়ের জন্য। আর কালকে আমি বাজারে বেরিয়েছিলাম, আমি কিন্তু কালকে ডিম নিয়ে এসেছিলাম। তারপরে দেখলাম গরমে তো একটু যদি জ্যান্ত কোনো ছোটো মাছ টাছ খাওয়া যায় তাহলে ভালো, কিন্তু এই যে কাটার সমস্যা, আর আমাদের যে মাছালাটা ওনার একটু হাতের ডিস্টার্ব আছে বলে উনি ওই রুই মাছটা কষ্ট করে কেটে দেয়, কিন্তু ছোটো মাছগুলো কেটে দিতে পারে না, এটাই একটা সমস্যা। তো পাশের বাড়ি চাপা দিয়ে আছে, ও না আমাকে বললো যে তুমি দাও আমি কেটে দিচ্ছি, কিন্তু অফিসে যাবে কি তাড়াহুড়ো, নিজেরও লজ্জা লাগে। আমি বলছি কেন, তুমি যে অফিসে যাবে? বললো কিচ্ছু হবে না, তুমি দাও তো, আমি এক্ষুনি কেটে দেবো। যাবো, কিন্তু অসুবিধা নেই, আমি হয়ে যাবে, অসুবিধা নেই, তুমি দাও আমাকে। কারণ ওই চাপা দিয়েও হচ্ছে, দেখলাম তেলাপিয়া মাছই নিল। তো ওদেরগুলো কাটলো, তার আগে আমারগুলো কেটে আবার ধুয়ে টুয়ে দিয়ে গেল, জানো তো। ভালো হলো বেশ, আমার অনেকটা হেল্প হয়ে গেল, অনেক হেল্প করে আমাদের পাশেরই চাপাতি। তো যাই হোক, আমরা অলরেডি মা মেয়েতে কবজি ডুবিয়ে খেয়েছি।
খেয়ে এখন ইনসাইড আউটের ভিডিও দেখছি। এবার ল্যাদ খাওয়ার সময়, বুঝতে পারছো সব কাজকর্ম হয়ে গেছে। রিওশোনাও খেয়ে নিয়েছে, আমাদের দেখা দেখি পরে একটু। তো চলো আজকের মতো এইটুকু। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো আর আমাদের পাশে থাকো।